জমিনে হুগলিতে দিনের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ লাখো মানুষের কানে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। 2রা 3রা এবং 4ঠা জানুয়ারি, ঠিক না বেটি? বিশ্ব ইজতেমা আপনারা যাবেন। যতই পৃথিবীতে আবু জাহেল থাকবে দিনের কাজও হবে, আর আবু জাহেল না থাকলে ঈমানটা পাকা হয় না, ঠিক না বেটি? আবু জেহেল যুগে যুগে ছিল। নবী ইব্রাহিমের আমলে আবু জেহেল হলো নমরুদ ছিল বলে নবী ইব্রাহিমের ঈমানের পাওয়ারটা এত বেশি, ঈমানের পাওয়ারে পৌঁছে গেছিল, আগুনের ভেতরেও হুজুরের একটি পশম মোবারকেরও ক্ষতি করতে পারেনি। বলুন, আরো জোরে হয় না? পৃথিবীর ইসলামিক স্কলাররা বলেছেন ওই যুগের ঈমান আর বর্তমান যুগের ঈমান আসমান জমিন পার্থক্য। আখেরি নবীর মূল্য বেশি, আখেরি নবীর জামানার উম্মতের মূল্য বেশি, ঈমানের মূল্য বেশি, তাই তো নাকি? তো আমাদের ভিতরে কাউকে যদি ধরে কাল সকালে বা এই রাত্রে আগুনের আংরার ভিতরে যদি ঢুকিয়ে দেওয়া হয়, আমরা পড়বো না পড়বো না? তাহলে ঈমান কমজোরি না বেশি জোরি? ঈমান কমে যাচ্ছে, ঈমানটা চাঙ্গা করতে হবে। আকাশের তারা, পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যার দেখতে ভালো লাগে না। কবি তার কলমের আগায় লিখে দিয়েছে তারা হলো আসমানের সবচাইতে সুন্দর, কিন্তু এই তারকারাজি যিনি তৈরি করেছেন তেনার নাম হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলেছে এই পৃথিবীর চাইতে সূর্য প্রায় 13 লক্ষ গুণ বড়, ঠিক না বেটি? আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীর চাইতে সূর্য যেটি আমাদের আলো দেয় 13 লক্ষ গুণ বড়। তাদের গবেষণা অনুযায়ী ওই সূর্যের প্রায় 2000 গুণ বড়, ওদের গবেষণায় এসেছে। এক একটা তারকা, সবচাইতে বড় তারকাটির নাম হলো ওয়াইইউএসকিউটি। আপনি কল্পনা করতে পারেন না, কিন্তু আমরা দেখতে পাই যেন কলমের ফটো। মহাবিশ্ব নিয়ে আপনি গবেষণা করলে ঈমান আপনার কলবে এমনি এমনিতেই চলে আসবে। বলুন সুবহানাল্লাহ।